Hello everyone, and again welcome back to my channel Learning Bee. আজকে আমরা মনোজ দাসের লেখা একটি শর্ট স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো প্রথমেই আমরা মনোজ দাস সম্পর্কে কিছু কথা জেনে নিই। তিনি 1934 সালে জন্মগ্রহণ করেন এবং 2021 সালে মৃত্যুবরণ করেন। হি ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তিনি একজন পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত ভারতীয় লেখক ছিলেন, যিনি বিলিঙ্গুয়াল অর্থাৎ দ্বিভাষিক লেখক ছিলেন। তিনি ওড়িয়া এবং ইংরেজি দুই ভাষাতেই লিখতেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেল লগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তিনি লিখেছিলেন অনেক ছোট গল্প, নোভেল, কবিতা। ট্রাভেলগ কথার অর্থ হলো ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস যেগুলি ইতিহাস এবং কালচারের উপর বেস্ট ছিল। তো চলো এবার আমরা টেক্সট সম্বন্ধে কিছু কথা জেনে নিই। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সান অফ দাসেস শর্ট স্টোরি হুইচ নারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলেরিয়াস অ্যাডভেঞ্চার্স seen through the eyes of a young man who had known him closely. এই টেক্সটটি একটি এডিটেড ভার্সান দাস শর্ট স্টোরি থেকে নেওয়া, যেটা ভোলা গ্র্যান্ডপার হাস্যরসক অভিযানগুলি নিয়ে লেখা, এবং এর যে ন্যারেটর তিনি ভোলা গ্র্যান্ডপাকে খুবই কাছ থেকে নিজের চোখে দেখেছেন এবং সেগুলি সে বর্ণনা করছে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার সরলতা এবং তার ভুলে যাওয়ার এই স্বভাব, প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, একটি হাস্যরস প্রদান করে যেটার উপর হিঞ্জেস কথার অর্থ কবজা করা বা নির্ভর করেই এই গল্পটি গড়ে উঠেছে। তো চলো এবার আমরা স্টোরিটা দেখে নিই। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী থাকতেন আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে। A large বকুল ট্রি overshadowed their hut. তাদের কুড়েঘরটিকে একটি বড় বকুল গাছ ছায়াচ্ছন্ন করে রাখত। In the বকুল ট্রি lived a small troop of monkeys. সেই বকুল গাছে একটি ছোট্ট বাঁদরের দল থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এই ব্যাপারে কোনো মাথা ঘামাতেন না। ওয়ান মুনলাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল. এক জ্যোৎস্নাভরা রাতে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি. রাস্তাটি ছিল লম্বা আর কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স. আমি আমাদের গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে ফিরছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল. হঠাৎ করে ভোলা দাদু জোরে চিৎকার করে উঠলেন। এভরিওয়ান আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড. আমাদের দলের সবাই চমকে উঠল। অ্যান্ড এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল. আর খোঁজ খবর করে জানা গেল যে ভোলা দাদু নাকি তার নাতিকে নিয়ে সেই উৎসবে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers অফ দ্য বয়. তিনি ছোট্ট ছেলেটির দুটো আঙুল শক্ত করে ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট. তিনি খেয়ালই করেননি কখন সেই ছোট্ট আঙুল দুটি পিছলে বেরিয়ে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর. এবং ভোলা গ্র্যান্ডপা যথারীতি এগিয়ে গেছেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং. তারপর হঠাৎ কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলেন তিনি কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল. তখন তার নাতির কথা তার মনে পড়ল এবং তিনি জোরে আর্তনাদ করে উঠলেন। মাই ফাদার চোজ 2 sharp time men from our party to go back with ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল. আমার বাবা আমাদের দলের 2জন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে বাঁচলেন যারা ভোলা দাদুর সঙ্গে গিয়ে উৎসবে ফিরে যাবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং. নাতিটিকে কিছু বেশিক্ষণ খোঁজার আগে খুঁজে পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি.
সে একটি গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার আরেকটা ছোট্ট ঘটনা মনে পড়ে ভোলা দাদুকে নিয়ে আমার বাবার কাছ থেকে শোনা। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টির বিকেল। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friend that he had seen a gang of pirates. ভোলা দাদু প্রচণ্ড উত্তেজিত হয়ে আমার বাবা আর তার বন্ধুদের বললেন যে তিনি একদল জলদস্যু দেখেছেন। ওয়ার বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। তারা নাকি আমাদের গ্রামের সমুদ্র তীরে ধারে স্যান্ড ডিউনস অর্থাৎ বালির ঢিবিগুলির একটি নিচে একটি বড় বাক্স চাপা দিচ্ছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তক্ষুনি আমার বাবা আর তার বন্ধুরা লুকোনো গুপ্তধন খুঁজতে গেলেন। ইভিনিং পাস্ট অন টু নাইট। আর সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ল। আ প্যাক অফ জ্যাকলস আর হাউলিং। শেয়ালের একদল একটানা চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট। মাঝরাতও পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। ভোলা দাদু স্বীকার করলেন যে আসলেই কোনো গুপ্তধন নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। ওটা পুরোটাই তার দুপুরে ঘুমিয়ে দেখা একটা স্বপ্ন। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। একবার ভোলা দাদুর সুন্দরবনে এক উত্তেজনাময় অভিযানের সম্মুখীন হয়েছিলেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবনস। সেসব দিনে সুন্দরবনের গভীর জঙ্গলে বাঘেরা অবাধে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। লোকজনেরা দল বেঁধে সাবধানে যাতায়াত করত, বিশেষত সূর্য ডোবার পর। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। এক সন্ধেবেলায় ভোলা দাদু তার হাট থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। হঠাৎ তার পেছনে আন্দাজ 5 গজ দূরে তিনি একটা বাঘের গর্জন শুনলেন। ভোলা গ্র্যান্ডপা টার্ন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার ইন হিজ ফেস। ভোলা দাদু পিছনে ফিরলেন আর দেখতে পেলেন তার মুখের উপর সেই বাঘের জলজলে দৃষ্টি। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা দাদুর সঙ্গে সঙ্গে নিকটবর্তী একটি বট গাছে চড়ে বসলেন। দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটা গর্জন করতে থাকলো আর প্রায় 100 বার গাছের চারিদিক প্রদক্ষিণ করল। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপর সে একটা ঝোপের নিচে বসলো, কিন্তু ভোলা দাদুর ওপর থেকে তার চোখ বা দৃষ্টি সরালো না। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। যত রাত নেমে এলো জঙ্গলটা ধীরে ধীরে অন্ধকার আর নিস্তব্ধ হয়ে উঠল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিলেন ওই বাঘটা শুকনো পাতার উপর তার লেজ আছড়াচ্ছে। আওয়ার্স পাস্ট। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। পায়রাদের বকম বকম শুনতে শুনতে ভোর হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা দাদু নিচে নেমে এলেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ড আ লিটিল অ্যাওয়ে। একটু দূরে একটি টিলার উপর কিছু লোকজন একটি দল ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। তিনি সেই টিলাটির উপর উঠলেন আর প্রথম যে মানুষটিকে তিনি দেখলেন তার কাছে তিনি জলের জন্য অনুরোধ করলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েন্টিং। সেই লোকটি সেই বাঘটাকে অপেক্ষা করতে দেখেছিল। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। সে খুবই হতবাক হয়েছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা।
তোমার মধ্যে কী রহস্য আছে যে তুমি ওই ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে হেঁটে চলে এলে আর ওটা তোমাকে কিচ্ছুই করলো না? সে ভোলা দাদুকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়ার্নিং। বাঘটা তার আড়মোড় ভাঙছিল আর হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপর ভোলা দাদুর সে বাঘটাকে মনে পড়লো আর সে সেটার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। ভোলা দাদুর তো তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম। হি র্যান ব্যাক হোম। তিনি ছুটতে ছুটতে বাড়ি ফিরে এলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধেক শতাব্দী পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার। ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অব 95। এক সকালে ভোলা দাদু প্রায় 95 বছর বয়সে আমাদের চিরদিনের জন্য ছেড়ে চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছরের বয়সী বউ বিস্তর কান্নাকাটি করলেন। সি সেড উইথ সাই, দি ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন যে বুড়োটা নিশ্চয়ই নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিলেন। তো আজকের এই শর্ট স্টোরিটা এখান পর্যন্তই, এবং তোমাদের এই স্টোরি সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। সো থ্যাংকস ফর ওয়াচিং লার্নিং বি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু like and subscribe the channel. Learning Bee.